এই হতে পারে আপনার আমার এই দুইটা কথা আপনার ভাগ্যের চাকাও খুলতে পারে যদি আল্লাহর রহমত থাকে। যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন, বোর্ডিং সম্বন্ধে জানেন না বা বুঝেন না, আপনাদের জন্য এই বাচ্চাগুলো এই 15 দিন বয়সের বাচ্চারা, আপনারা এই বাচ্চারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, আমাকে ফোন দিবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জনতা হাঁসের খামার এন্ড হ্যাচারি থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা 15 দিন বাচ্চা মানে নেওয়ার জন্য আপনার 15 দিন বাচ্চাটা পাললে আপনারা কেমন লাভবান হবেন এবং জিরো বাচ্চাটা পাললে আপনারা কেমন লাভবান হবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই ভিডিওটা একটু মন দিয়ে দেখেন তাহলে দুইটা কথা বুঝতে পারবেন এবং এই হতে পারে আমার এই দুইটা কথা আপনার ভাগ্যের চাকাও খুলতে পারে যদি আল্লাহর রহমত থাকে। তে সুপ্রিয় দর্শক, আসুন আমরা এই ভিডিওটা একটু দেখি। প্রথমত কথা হইল আপনাদের যে সমস্ত বাংলাদেশে আমাদের নতুন খামারি এবং পুরাতন খামারি যারা আছেন না কেন, অনেকে আছেন যে ব্রোডিং করা বাচ্চা নিতে চান, অনেকে আবার জিরো বাচ্চা নিন। কিন্তু ব্রোডিং করার বাচ্চা উপকারটা কি এবং জিরো বাচ্চা পাললে উপকারটা কি, এটা হচ্ছে অনেক নতুন খামারি বাইরা আছে যে জিরো বাচ্চা পালতে গিয়ে অনেক সময় পানি খাওয়াইতে গিয়ে সমস্যা হয়, বাচ্চাগুলা কিছু ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় ব্রোডিং 1 সপ্তাহ করতে গিয়ে মানে সঠিক টাইমে পানি খাবার এবং এমন না যে বাচ্চাগুলো নিলেই যে বাচ্চাগুলোতে সুস্থ থাকবে ভালো থাকবে তা না। ব্রোডিং করতে গেলে কিন্তু কষ্ট করতে হবে। কষ্ট কোনটা করতে হবে? আপনার প্রথমত 1 সপ্তাহ আপনি ঘুমাইতে পারবেন না, কারণ বাচ্চা নেওয়ার পরে 2টা লোক লাগবে। একটা লোক দিনের বেলা বাচ্চাগুলো দেখবে, একটা লোক রাতের বেলা বাচ্চাগুলো দেখবে তাইলে আপনার বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে। এবং যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন, বোর্ডিং সম্বন্ধে জানেন না বা বুঝেন না, আপনাদের জন্য এই বাচ্চাগুলো আমাদের বাচ্চারা যখন, এবং আরেকটা কথা, আপনারা যখন বাচ্চাগুলো পালবেন, ছোটই পালেন এবং বড়ই পালেন, কিন্তু বাচ্চাটা আপনার নির্বাচন করতে হবে A গ্রেডের এবং একটা ভালো মানের বাচ্চা। আপনারা ভালো মানের বাচ্চারা কেমনে বুঝবেন? দেখেন সুপ্রিয় দর্শক, আমাদের এইদিকে 2000 পিস বাচ্চা নিছি আমরা। 2000 পিস বাচ্চা নেওয়ার কারণে আমাদের পরিশ্রম করাতে আমরা একটু আলহামদুলিল্লাহ সফলতা হইলাম। আমার মাত্র এই 11 থেকে 12টা বাচ্চা কাটছে, বাকি বাচ্চাগুলো আমার সব ঠিক আছে। এখন যদি আমি ব্রোডিংয়ের সম্বন্ধে না বুঝতাম, না জানতাম, তাহলে তো আমার বাচ্চা এমন আছে রাত্রেবেলা আমি পানি দিতাম, পানি খাইয়া একসাথে একত্র হইয়া একটার উপরে আরেকটা পইরে মারা যাইত। না, আপনি দেখেন আমার যে প্রত্যেকটা বাচ্চা A গ্রেডের বাচ্চাগুলো আমি পালার জন্য পেয়েছি। এই যে দেখেন, আমাদের কিন্তু আবার এই তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চা, যেমন আগেকার দিনের আমার মা কালা চাষিরা এই 2 আলি 3 আলি 5 আলি ডিম দিয়া মানে মুরগির তলে হাঁসের ডিম দিত কিংবা হাঁস দিয়ে ডিম পড়াইতো। তখনকার 29 দিনে বাচ্চাটা ফুটতো, যতটুকু গায়ে সুস্থ সবল শক্তি থাকতো। আমাদেরটা ঠিক তুষ এবং হারিকেনের বাচ্চা থাকার কারণে এবং এই বাচ্চারা আমার 29 দিনেই ফুটে। তো এই বাচ্চারা এরকমই সুস্থ সবল। আমি চাইলে কিন্তু একটা বাচ্চা ধরতে পারবো না। সুপ্রিয় দর্শক, দেখেন আমি একটা বাচ্চা ধরতেছি, সহজে কিন্তু আমি ধরতে পারবো না। দেখেন এই যে একটা বাচ্চা ধরে না আমি ধরলাম। এই যে দেখেন, আমি A গ্রেডের বাচ্চাটা কেন বললাম এবং কেমনে বললাম। দেখেন, আমরা যখন ছোটোকালে বাচ্চারা নিয়েছি সুপ্রিয় দর্শক, বাচ্চারা ঠ্যাংগুলা দেখছি একটু মোটা, গায়ে গতরে বাচ্চারা অনেকটা ভালো। সেক্ষেত্রে আমরা A গ্রেডের বাচ্চারা নির্বাচন করা সত্ত্বে কিন্তু আমাদের বাচ্চাগুলা ভালো পাইছি, সুস্থ সবল পাইছি। এবং আপনারা
যারা সুপ্রিয় দর্শক, যারা আপনারা যারা নতুন খামারি এবং পুরাতন খামারি, যারা আপনারা ব্রোডিংয়ের বাচ্চা দিয়ে শুরু করতে চান, আপনারা ব্রোডিংয়ের বাচ্চারা নিতে পারেন। ব্রোডিংয়ের বাচ্চারা যদি আপনারা নেন, এইদিকে 15 দিন বয়সের বাচ্চা আছে, এবং আমাদের কাছে শুধু ব্রোডিংয়ের বাচ্চা না, আমাদের কাছে জিরো বাচ্চা আছে, 15 দিন বয়সের বাচ্চা আছে, 1 মাসের বয়সের বাচ্চা আছে, 3 মাস, 4 মাস, 5 মাস রানিং ডিম পর্যন্ত পাবেন। সুপ্রিয় দর্শক, এদিকে এই 15 দিন বয়সের বাচ্চারা এইটা, আপনারা এই বাচ্চারা যদি কেউ ক্রয় করতে চান, তাহলে আপনারা আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, আমাকে ফোন দিবেন। এবং সমস্ত বাংলাদেশে যত খামারি ভাইয়েরা বা বোনেরা আছেন, আপনারা বাচ্চা আমার কাছ থেকে নিছেন না, সমস্যা নাই। আপনারা কোনো জায়গাতে যদি বাচ্চা ক্রয় করেন কিংবা হাঁস ক্রয় করেন, কোনো সমস্যায় যদি আপনারা পড়েন, স্ক্রিনের দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে একটু ভালো পরামর্শ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এই 15 দিনের বাচ্চারা যে ক্রয় করবেন, এই 15 দিনের বাচ্চারা ক্রয় করে আপনাদের বাড়িতে নেবেন। নেওয়ার পরে নেওয়ার পরে হয়েছে কি জানেন, একটা বাচ্চা হচ্ছে 25 থেকে 29 দিনের মাথায় একটা বাচ্চার ভ্যাকসিন দেওয়া লাগে। যারা মানে ওই 15 দিনের বাচ্চারা নেবেন, নেওয়ার পরে আমার কাছ থেকে আরও 10 দিন পরে বাচ্চাগুলোর একটা ভ্যাকসিন দিবেন। প্রথম ভ্যাকসিন হাঁসের জন্য, প্রথম ভ্যাকসিন ডাক প্লে। আপনি 25 দিনের মাথায় করেন কিংবা 29 দিনের মাথায় করেন, যদি করেন তার আরও 15 দিন পরে আরেকটা ডাক প্লে বুস্টার, তো ভ্যাকসিন গেল 2টা। আর তার 15 দিন পরে একটা ডাক কলেরা, আবার তার 15 দিন পরে আরেকটা ডাক কলেরা। সেক্ষেত্রে হাঁসের ক্ষেত্রে 4টে ভ্যাকসিন করলে পরে ওই হাঁসটা আশা করি কোনো ঝুঁকির মাধ্যমে থাকে না। কারণ হলো ওটার ভ্যাকসিনটা কমপ্লিট থাকে। হাঁসের ক্ষেত্রে এমনিতেও আপনার এই পশু পাখি, হাঁস মুরগির মাধ্যমে আমাদের যে এই হারিকেন পদ্ধতির যে বাচ্চাটা হয়েছে কি, এটা এমনিতেও আপনার অনেক রোগের ক্ষেত্রে অনেকটা শক্তিশালী, সহজে রোগ ধরে না। এরপরেও ভ্যাকসিনগুলো দেওয়া থাকলে কি হাঁসটা সুস্থ সবলটা একটু বেশি থাকে। যদিও কোনো এই রোগ আক্রমণ করে বা করতে চায়, সেক্ষেত্রে আমরা যদি ওষুধ খাওয়াই, তাৎক্ষণিকভাবে এগুলো সুস্থ হয়ে যায়। শুধু একটা কারণ এটা ভ্যাকসিনটা সঠিকভাবে করা থাকে। তো এটার কারণে বাচ্চাগুলা আপনার এই সুস্থ থাকে এবং ভালো থাকে। তো সুপ্রিয় দর্শক, আপনার জাত যদি ভালো থাকে, আপনার যেমন আপনি যদি একটা গাভী পালেন, আপনার গাভীটা যদি ভালো থাকে, আপনার বাছুরটাও ভালো হবে। বাছুরটাও যদি ভালো থাকে, থার্গতের যেটা হবে সেটাও ভালো থাকবে। তো এই বাচ্চাটা যদি এক গ্রেডের থাকে, আপনার বাচ্চাটা ভালো থাকবে, আপনার খামারটা ভালো থাকবে, সুস্থ থাকবে। এগুলা আপনার এই ডিমের ক্ষেত্রেও আপনাকে ঠকাবে না। এই যে খাগি খেম্বেল এবং জেন্ডিন জাত, এই 2টা জাত বাংলাদেশের জন্য ডিমের জন্য রাজা। সেক্ষেত্রে আপনার ওইটা বছরে প্রায় 300-র কাছাকাছি ডিম দেয়। তো সুপ্রিয় দর্শক, আপনারা যে কোনো ধরনের বাচ্চা এবং হাঁস 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস রানিং ডিম যে দিক থেকেই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফোন দিন। তাইলে আপনারা যদি যোগাযোগ করেন, আমরা আপনাদের দরজায় ঘরে গিয়ে আমরা বাচ্চা পৌঁছায়া মানে দিয়ে থাকবো। সেক্ষেত্রে আপনারা অনেকেই আছেন এই বাড়িতে লোক কম, যে অনেকে আছেন বিদেশ প্রবাসী, বাড়িতে লোক কম। আপনারা যেমন একজন বেকার ভাই থাকতে পারে, বেকার একজন সালাদ থাকতে পারে, বেকার একজন মানে যে কোনো লোক থাকতে পারে। আপনার যদি সমর্থ হয়, আপনি 500 হারেন, 5000 হারেন, তারা দিয়ে একটা হাঁসের কামার করেন, আশা করি আপনি স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ। কিন্তু হাঁস পালার মতো যদি পালতে পারেন, হাঁসের মাধ্যমে অবশ্যই লাভ আছে। তো সুপ্রিয় দর্শক, এই আমরা আজকের মতন আমরা বিদায় নেব। আপনারা আমার পাশে থাকুন, আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম।